বড় ধরনের একটি অঘটন ঘটে গেছে দর্শক। আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়েছেন এবং অদ্ভুত ঘটনা যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাগারগুলো একটু বিশৃঙ্খল অবস্থায় ছিল, সেখানে ক্ষোভ বিক্ষোভ ছিল এবং তারপর পরই এরই ফাঁকে এই জেমি পালিয়ে গেছে, তাও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মতন খুবই সুরক্ষিত কারাগার থেকে পালিয়ে গেছেন। এবং এই খবরটি আজকে দীর্ঘদিন পর 6 মাস, 6.5 মাস বা 7 মাসের মাথায় প্রকাশিত হলো। এটা খুবই রহস্যজনক। মানে এরকম বিরল ঘটনা ঘটে না যে এতদিন পর এই খবরটি প্রকাশ পেল। তাহলে কেন এই ঘটনাটি চেপে রাখা হলো, কেন প্রকাশ করা হলো না, সেটাও নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। এত সেন্সিটিভ একটি মামলা এবং তার দণ্ড, সেই দণ্ডকে উপেক্ষা করে এই ধরনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়নটা রীতিমতো হইচই পড়ে যাওয়ার কথা। কিন্তু কিভাবে এটি একেবারেই চেপে রাখা হলো বা চাপা দেওয়া হলো, এইটা বোঝা খুবই মুশকিল। তার মানে বোঝেন অবস্থা দর্শক, যে কারাগারও এখন এমন একটি অবস্থা যে কারাগারেও কি হচ্ছে না হচ্ছে সেটাও লোকচক্ষুর অন্তরালে থাকে, প্রশাসন সেটি আড়াল করে রাখে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ তার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেছেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন পর জেল থেকে পালান তিনি। একদিন পর, তার মানে 5 তারিখে ঘটনা, পরের দিন 6 তারিখ বা 7 তারিখে পালা গেছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন পর পালান, কিন্তু বিষয়টি এতদিন গোপন ছিল। জানা যায় জেমি আবরার হত্যা মামলার 3 নম্বর আসামি ছিলেন। 3 নম্বর আসামি পালায় গেল। তার বাড়ি ময়মনসিংহে। জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জান্নাতুল ফরাদ বলেন, এই ঘটনায় 6ই আগস্ট করা অধিদপ্তর কোনাবাড়ি থানায় একটি মামলা করেছে, সেখানে পলাতক এই বন্দী সম্পর্কে বলা আছে। সোমবার সন্ধ্যায় মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনাটি নিজের ফেসবুক আইডিতে জানান আবরারের ছোট ভাই ফায়াজ। বিষয়টি আদালত এবং বাদীপক্ষকে জানানো হয়েছে বলেও দাবি তার। আবরার ফায়াজ তার ফেসবুকে লেখেন, আবরার ফাহাদ তার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে 5ই আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে ওই আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেননি তখন। অর্থাৎ যখন ওর আইনজীবী, অর্থাৎ ওই জেমির আইনজীবী যখন যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি, তখন তারা জানতে পেরেছেন। তিনি লিখেছেন, ফাঁসির আসামির তো কন্ডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে? পালানোর পরও এই তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্ব থেকেই আরো 3 জন পলাতক, তার মানে আরো 3 জন পলাতক, এই জেমিও পালিয়ে গেল, 4 জন। এই ঘটনাকে কেন্দ্র করে শহীদ মিনারে প্রতিবাদ মিছিল করবেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত 11টায় তাদের মিছিল করার কথা রয়েছে। এদিকে যে কোনো দিন আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স এবং এই মামলায় দণ্ডিত আসামিদের করা আপিল শুনানি শেষে এটি কিউরিয়া অ্যাডভাইজারি ভল্ট, অর্থাৎ যে কোনো দিন রায় ঘোষণা করা হবে হিসেবে রেখে দেন। 2019 সালের 7ই অক্টোবর রাতে বুয়েটের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্র লীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালে 8ই ডিসেম্বর বুয়েটের 20 জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এই মামলায় আরো 5 জন শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 28শে নভেম্বর হাইকোর্ট বেঞ্চ এ নিয়ে শুনানি শুরু হয়। যাই হোক, এখন কি বলবো, এটা মানে অস্বাভাবিক এরকম 6-7 মাস ধরে চেপে রাখা যে জেমি নামে একজন আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যার কন্ডেম সেলে থাকার কথা, সে পালিয়ে গেছে, অথচ কেউ জানলো না। এটা নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে আসলে তদন্ত করা উচিত। খুবই মানে কি বলবো, এটা খুবই মর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।